ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে আমরা প্রেজেন্টেশন বা ফ্লোচার্ট তৈরি করতে পারি। সাধারণত আমাদের অনেক সময় অফিসে বিভিন্ন প্রয়োজনে ফ্লোচার্ট বা প্রেজেন্টেশন তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা অনেক চিন্তায় থাকি যে কীভাবে আমরা এটি তৈরি করব। কিন্তু আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে প্রেজেন্টেশন এবং ফ্লোচার্ট তৈরি করতে পারেন। সাপোজ এখানে আমি একটি ফাইল ওপেন করব, সেখানে দেখতে পাবেন যে এখানে ফ্লোচার্ট বা গ্রাফিক্সের কাজ করা। তো এইগুলো সাধারণত কীভাবে তৈরি করে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি তো এটি আমরা এর জন্য আমরা যেটি করব, ক্রোম ব্রাউজারে যাব, কি আমরা এখানে লিখব NAPKINAI, দ্যাট ইন্টারফেস করব। আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমরা যেটি করব, দেখতে পাচ্ছেন যে ন্যাপকিন AI, এ ভিজুয়াল AI ফর বিজনেস। এখানে আমরা যদি ক্লিক করি, দেন আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন গেট ভিজুয়াল ফ্রম ইয়োর টেক্সট, অ্যান্ড এখানে দেখতে পাবেন সাইন ইন। তো এখানে গেট ন্যাপকিন ফ্রি, আপনি এখানে ক্লিক করলে আপনি ফ্রিলি করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সিগনেচার অথবা আপনাকে অ্যাকাউন্ট একটি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে দেন আপনাকে করতে হবে। তো সেখানে আপনাকে অবশ্যই যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্টুডেন্ট, অথবা যদি সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে সার্ভিস হোল্ডার, যা বিজনেস হোল্ডার যদি হন বিজনেস হোল্ডার, আপনি স্টুডেন্ট অথবা যে কোনো একটা জিনিস দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে এখানে যদি আমি বলি, দেন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে একটু সময় নেবে, লোডিং হবে। যেহেতু আমার আগেই লগ ইন করা ছিল সেক্ষেত্রে আমার আর লগ ইন করতে হলো না। দেন ফাইনালি আমাদের কাছে এরকম একটি চলে আসলো, দেন জেনারেট টেক্সট অ্যান্ড ইউজিং AI। আপনি যে বিষয়ের উপরে ফ্লোচার্ট বা আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন সেই বিষয়ে এখানে আপনি লিখবেন যে আমি লিখলাম যে হাউ টু ক্রিয়েট দ্য প্রোডাকশন, how to increase the production in garments industry। আমরা কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রোডাকশন উৎপাদন করে বেশি করতে পারি, হাউ টু ক্রিয়েট দ্য প্রোডাকশন টু গার্মেন্টস ইন্ডাস্ট্রি। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউর সাথে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিভাবে আমরা যে প্রোডাকশন উৎপাদন বেশি করতে পারি সেই বিষয়ে সব ধরনের একটি মোট কথা কি উপায়ে আমরা করতে পারি প্রোডাকশন উৎপাদন বেশি করতে পারি সে বিষয়ে এখানে আপনাদের কাছে পুরো একটি ডিটেল চলে আসবে। দেন এখানে যদি ক্লিক করি, এখানে যেহেতু প্রোডাকশন এই ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে এখানে মেশিন সিম্বল দিয়ে দিতে পারি আমরা। দেন এখানে হাউ টু ইনক্রিজ প্রোডাকশন ইন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি। তো এক্ষেত্রে এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজিং প্রোডাকশন ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ দ্য ম্যানুফ্যাকচারার। এখানে যা লেখা আছে তার উপর বেস করে আপনাকে একটা গ্রাফ দিবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েটিং লোডিং নিচ্ছে। দেন এর উপর ভিত্তি করে আপনার উপরে যে লেখা আছে লেখার উপর ভিত্তি করে এখানে একটি গ্রাফিক্স দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যে বিষয়টি আপনার ভালো লাগে, যে গ্রাফটি আপনার ভালো লাগে, যে ফ্লো চার্টটি আপনার ভালো লাগে, সেই ফ্লো চার্ট অথবা গ্রাফ এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। সাপোজ এখানে যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আছে ফ্লো চার্ট বা গ্রাফ আছে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি আপনি আপনার মতো চেক করে দেখতে পারেন, যেটি আপনার ভালো লাগে সেটি আপনি এখান থেকে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রোডাকশন এনহ্যান্সিং ওয়ার্ক ফোর্স অ্যান্ড এফিসিয়েন্সি। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আপনারা কালার ডান পাশে যেই আছে বার আছে, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারি। বিভিন্ন ধরনের এখানে কালার অনুসারে আপনার যে পছন্দ অনুসারে আপনি কালার দিতে পারেন। দেন এখানে আরও বিষয় থাকে, সেটি হলো এখানে কালার ব্যতীত আবার যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে
লাস্টের যে বিষয়টি আছে এখানে যে ফ্লোচার্টে এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এই ডিজাইনটি বিভিন্ন কালারে চলে আসবে। সেক্ষেত্রে আপনি যে কালার ভালো লাগে সেই কালার এখান থেকে আপনি নিতে পারেন। সাপোজ এখান থেকে আপনি গ্রাফ নিয়ে আপনি কিন্তু পাওয়ার পয়েন্টের স্লাইডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে গ্রাফটি আপনার ভালো লাগে সেই গ্রাফটি নিয়ে আপনি পাওয়ার পয়েন্টের জন্য যেহেতু নেবেন এখান থেকে আপনাকে পিএনজি অথবা এখানে ডাউনলোডের যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে পিএনজি, এসভিসি অ্যান্ড জেপিজি। এখন এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড পিএনজি যদি দেই এখানে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওই যে এখানে যে অপশনগুলো অন করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন আমরা যদি যেহেতু ডাউনলোড দিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে এবং এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটি যদি আমরা ওপেন করে আপনারা দেখতে পাবেন যে একটি জেপিজি বা পিএনজি মোডে সেভ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই গ্রাফটি আপনি আপনার প্রেজেন্টেশনে অথবা আপনার পাওয়ার পয়েন্টে কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারেন। বা এখানে যে বিষয়গুলো লেখা আছে সেটি এআই এর মাধ্যমে লেখা হয়েছে। তো এই বিষয়গুলোও কিন্তু আপনি আপনার প্রেজেন্টেশনে এখান থেকে কপি করে আপনি পাওয়ার পয়েন্টে ব্যবহার করতে পারেন। তো যেটি আপনার অনেক সময় চিন্তা করে আপনাকে বের করতে হতো যে আমি ইনক্রিজ করব প্রোডাকশন, সেক্ষেত্রে আমি কি পয়েন্ট দিতে পারি, এখান থেকে আপনি হেল্প নিতে পারেন। এবং এটি এত সুন্দর হয় যেটি সাধারণত আপনার করতে হবে না, আপনি অটোমেটিক্যালি এখান থেকে সব কিছু পেয়ে যাচ্ছেন। এইভাবে আমরা খুব সহজে আমরা এখান থেকে আবার আরেকটি যদি বলি যেখানে স্ট্রিমলিং প্রোডাকশন প্রসেস, তো এক্ষেত্রে লার্ন ম্যানুফ্যাকচারিং এবং কী উপায়ে আমরা এগুলো শিক্ষা নিতে পারি সেই বিষয়গুলো এখানে আমি যেহেতু আরেকটি ফ্লোচার্ট দেখাবো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ফ্লোচার্ট, তো একটি কাপের মতো। তো এখানে আমরা কিভাবে এই করতে পারি এই বিষয়গুলো এখানে আরও অনেক বিষয় আছে নিচের দিকে আপনারা দেখতে পারেন। তো এখান থেকে যে বিষয়গুলো আপনার পছন্দ হয়, যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোর উপরে আপনি রাইট সাইডে ক্লিক করলে সেই গ্রাফিক্সের যে অপশনটি আসবে সেখান থেকে আপনি ছবি নিয়ে আপনি আপনার যে টেক্সটগুলো আছে সেইগুলো নিয়ে আপনি একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, যেটি আপনার পরবর্তীতে কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আশা করি এই বিষয়টি আপনাদের সবার কাজে লাগবে, কারণ অনেক সময় আমাদের প্রেজেন্টেশন দিতে গেলে সেই বিষয়গুলোর উপর আমাদেরকে আসলে অনেক রিসার্চ করতে হয়, কিন্তু আপনি খুব সহজেই এর মাধ্যমে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। বা এখানে দেখতে পাচ্ছেন যে ইচ্ছা করলে আপনি এখান থেকে যদি কপি করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট সিলেক্ট করে দেন আপনি কপি করতে পারবেন। বা এখান থেকে আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান বা এখান থেকে যদি আপনি আন্ডারলাইন দিতে চান অথবা এখানে আপনি বিভিন্ন সুন্দর ফন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারেন, অথবা যদি কালার চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনাদের কাজে লাগবে এবং আপনারা এর মাধ্যমে প্রেজেন্টেশন বা ফ্লোচার্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে।